মানুষের পতনের কয়েকটা কারণ বলছি শুনুন। নাম্বার 1, অহংকারী হওয়া। ভাই যারা অহংকারী হয়, মানে যারা টাকা, রূপ, যৌবন এসবের অহংকার করে, ভাই তাদের পতন খুব শীঘ্রই। আমার প্রচুর টাকা আছে, আমি এই দুনিয়ায় সবাইকে কিনে নিয়েছি, ভাই এরা বেশি দিন মাথা উঁচু করে বাঁচতে পারে না। একটা সময় দেখবেন এরা হেরে যায় জীবনযুদ্ধে, আর এদের পতন খুব শীঘ্রই। নাম্বার 2, যারা অপরের উন্নতি দেখে হিংসে করে। ভাই যারা হিংসে করে তারা কোনো দিনও জিততে পারে না, মাথা উঁচু করে বাঁচতে পারে না। দেখবেন সমাজে কিছু কিছু মানুষ আছে যারা হয়তো তাদের প্রতিবেশী হয়তো ভালো কিছু অ্যাচিভ করেছে, হয়তো 10 তলা বিল্ডিং করেছে, 4টা গাড়ি কিনেছে বা ডেভেলপ করেছে, দেখবেন তাদের নিয়ে সমালোচনায় বসে, হিংসে করে। ভাই সমালোচনা যদি করতেই হয়, সমালোচনা করুন নিজেকে নিয়ে। আপনি আগে কোন অবস্থায় ছিলেন আর এখন কি অবস্থায় আছেন, বা আরও কিভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, এভাবে না নিজের সমালোচনা করুন। নিজে কতটা পারফেক্ট হতে পেরেছেন সমালোচনা করুন না, যে আগের থেকে এখন কতটা আপনি পারফেক্ট হতে পেরেছেন, এসব নিয়ে ভাবুন। ভাই অপরকে নিয়ে সমালোচনা না করে বরং নিজেকে নিয়ে সমালোচনা করলে আপনার অনেক মঙ্গল হবে। এখানেই শেষ নয় প্রিয় বন্ধু, এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। ভাই অনেকেই আছি আমরা প্রচুর পরিমাণে খরচা করে ফেলি, মানে ইনকাম ভাবি না যে আমার রোজগারটা কত, এটা আমরা ভাবি না, খরচা করে ফেলি, মানে ধারটার করেও চালিয়ে যাই। প্রিয় বন্ধু আমার, এই যারা আয় বুঝে ব্যয় না করেন তাদের পতন খুব শীঘ্রই। ভাই ইনকাম বুঝে খরচা করুন। আত্মীয় স্বজন, আশেপাশের মানুষজন তারা যেভাবে ধার খরচা করছে আমিও তেমন খরচা করব না। প্রিয় বন্ধু এমনটা যদি করে থাকেন তাহলে জেনে রাখুন আপনার পতন খুব শীঘ্রই। ভাই আমি আমার রোজগার বুঝে চলবো, এতে যদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমার সাথে না মেশে তো না মিশুক। ভাই যেসব বন্ধুবান্ধব স্ট্যাটাস থেকে বন্ধুত্ব করতে আসে তারা কোনোদিনও আপনার জন্য পারফেক্ট নয়, তারা আসলেই আপনার বন্ধু নয়। যে বন্ধু শুধু স্ট্যাটাস থেকে বন্ধুত্ব করতে আসে, যে বন্ধু অর্থনৈতিক অবস্থা থেকে বন্ধুত্ব করতে আসে, সে বন্ধু আসলেই আপনার জন্য সুখকর নয়। যে অহংকার করছেন, টাকার অহংকার, রূপের অহংকার, না প্রিয় বন্ধু ভুল করছেন। ভাই এই রূপ, যৌবন, টাকা পয়সা এগুলো ভাই দুদিনের, সময়ের সাথে সাথে না এগুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এই রূপ বয়সের সাথে সাথে দেখবেন ফ্যাকাশে হতে শুরু করবেন। টাকা দেখবেন আজ আছে কাল নেই। চেয়ার, গদি, ভাই যেই মানুষগুলো আজ আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে আপনার চেয়ারের ভয়ে, আপনার ক্ষমতার ভয়ে, ওই মানুষগুলোই একদিন দেখবেন আপনার সামনে মাথা উঁচু করে কথা বলবে, বুঝলেন? কারণ এই দুনিয়ায় মানুষ বড় স্বার্থপর, বড় স্বার্থপর। কারোর মন জয় করতে হলে না ভালোবাসা দিয়ে জেতার চেষ্টা করুন। ওই কাউকে অর্থের লোভ দেখিয়ে, কাউকে চেয়ারের লোভ দেখিয়ে, পাওয়ারের লোভ দেখিয়ে কোনোদিনও আপনি বেশি দিন ওদের হৃদয়ে স্থান পাবেন না। ও আজ হয়তো আপনি ওদের দিতে পারছেন, আপনার সুনাম করছে, কাল যখন দেখবেন আপনার গদি থাকবে না, আপনার চেয়ার থাকবে না, আপনার ক্ষমতা থাকবে না, আপনার দিকে তাকাচ্ছেও না, বরং উল্টে আপনাকে প্রশ্ন করছে যে তোকে কে সাহায্য করতে বলেছিল, তোকে কি আমি বলেছিলাম সাহায্য করতে, আপনি ভীষণ খারাপ মানুষ, মানে এটা তারা প্রমাণ করতে চাইবে। তাই দরকার নেই প্রিয় বন্ধু কাউকে অর্থের লোভ দেখাবেন না, কাউকে রূপের লোভ দেখাবেন না, বরং ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায়ের চেষ্টা করুন। তাতে দেখবেন সারা জীবন আপনিও সুখী হতে পারবেন। এই পৃথিবীতে আমরা বড় লোভ করি,